মাসিক কি জিনিস আর অনিয়মিত মাসিক বলতে কি বোঝায়? আচ্ছা, খুব সুন্দর একটা টপিক। আমাদের ওমেনহুড বা একটা মেয়ে নারীত্বের বহিঃপ্রকাশ কিন্তু তার। তো হচ্ছে নিয়মিত মাসিক বলতে আমরা তখনই বুঝবো যখন মাসিকটা 28 দিন সাইকেলে বা চক্রাকারে নিয়মিতভাবে হবে। তো অনেক সময় আমরা একটা রেঞ্জ দেই 22 থেকে 35 দিন। অর্থাৎ যদি 22 থেকে 35 দিনের মধ্যেও মাসিকটা হয়, সেটাকেও আমরা নিয়মিত মাসিক হিসেবে ধরে নিই। কিন্তু যখন কোনো মহিলার বা মেয়ের মাসিক 22 দিনের আগে হয়ে যাচ্ছে বা 35 দিনের মধ্যেও মাসিক হচ্ছে না বা দেরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেই মাসিকটাকে বলবো অনিয়মিত মাসিক। ধন্যবাদ ম্যাডাম। সুপ্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠানটি স্বাস্থ্য টিভির ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট সেকশন ব্যবহার করে নাম বয়স উল্লেখ করে আমাদের সম্মানিত অতিথিকে করতে পারেন। আশা করি আমাদের অতিথি আপনার প্রশ্নটির উত্তর দিবেন। ম্যাডাম, এখন আমরা চলে যাচ্ছি যে অনিয়মিত মাসিক যে আমাদের হচ্ছে এর কারণসমূহ কি হতে পারে? আচ্ছা, অনিয়মিত মাসিকের কারণগুলো হচ্ছে আমরা যদি ২ ভাগে ভাগ করি, একটা হচ্ছে যেমন মাসিক দেরিতে হওয়া, আরেকটা হচ্ছে আ উম মাসিক আগে হওয়া বা ইন্টারভেল, মানে ২ মাসিকের ইন্টারভেল মাঝখানে যদি মাসিক হয়, এরকম ব্যাপারটা আরকি। তো যদি দেরিতে হওয়া বা অলিগোমেনোরিয়া জিনিস টার্মটা আমরা বুঝতে চাই, অর্থাৎ ৩৫ দিন ক্রস করে যাওয়ার পরও যদি কোনো মেয়ের মাসিক না হয়, সেটাকে আমরা বলি অলিগোমেনোরিয়া। এর কজগুলো আমরা যদি একটু দেখি, তাহলে প্রথমেই যে কজটা আসে সেটা হচ্ছে ওবেসিটি, অর্থাৎ শরীরের অতিরিক্ত ওজন। সাথে আছে দুশ্চিন্তা, বিষাদগ্রস্ততা, স্ট্রেসফুল লাইফ, হ্যাঁ, ঘুম না হওয়া, এগুলা খুব কাজ করে। আর সাথে আরেকটা জিনিস খুব কাজ করে, সেটা হচ্ছে আমাদের হরমোনাল রিদমটা বা ব্যালেন্সটা। যদি কোনো কারণে আমাদের যে হরমোনগুলো আমাদের রিপ্রোডাক্টিভ লাইফকে কন্ট্রোল করে, এটার ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, বা যে রিদমে হরমোনগুলো হচ্ছে আপস অ্যান্ড ডাউন করে, সে রিদমটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও অনিয়মিত মাসিক হতে পারে। যেমন যদি পেশেন্টের কোনো হাইপোথাইরয়েডিজম থাকে অথবা থাইরোটক্সিকোসিস থাকে, মানে থাইরয়েড ডিসঅর্ডার কিন্তু অনিয়মিত মাসিকের একটা অন্যতম কারণ। সাথে খুব কমন একটা ডিজিজ আমরা ডে টু ডে লাইফে খুব দেখছি বা খুব আসছে আমাদের পেশেন্ট, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। একদম টিনেজ গার্ল থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ এজ পর্যন্ত আমাদের দেখা যায় প্রতিদিন প্র্যাকটিসিং লাইফে হয়তো ২-৩টা পেশেন্ট আমাদের চলে আসে। তো এটা কিন্তু একটা অনিয়মিত মাসিকের এখন অন্যতম কারণ চলে আসছে। এই ডিজিজটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে ওভুলেশনের যে হরমোন দুটো, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, এদের যে ব্যালেন্সটা এটাই নষ্ট হয়ে যায়। সাথে টেস্টোস্টেরন, এন্ড্রোজেন লেভেল বেড়ে যায়, ইনসুলিনটা বেড়ে যায়। তো এই কারণে হচ্ছে ওই ওভুলেশন হতে দেরি হয়, মাসিকটা ঠিকমতো হয় না, পেশেন্টের ওয়েট গেইন হয়, হ্যাঁ, দেন হচ্ছে বন্ধ্যাত্ব প্রবলেম পর্যন্ত দেখা দিতে পারে। তো এটা গেল আমাদের হচ্ছে ডিলেড যেটা আর কি, মানে অলিগোমেনোরিয়া। আর কিছু আছে যেটা হচ্ছে হয়তো ২২ দিন আগেই মাসিকটা হয়ে যাচ্ছে, মানে শর্ট পিরিয়ড। ওটা হচ্ছে কিছু লোকাল ফ্যাক্টর বা লোকাল কজ কাজ করে। যেমন ধরেন যদি কোনো পেশেন্টের ক্রনিক সার্ভিসাইটিস থাকে, অর্থাৎ জরায়ুর মুখে ইনফেকশন থাকে, অথবা সার্ভাইকাল পলিপ থাকে। পলিপ হচ্ছে একটা ফিঙ্গার লাইক প্রজেকশন, এটা একটা বিনাইন টিউমার মতো। এটা যদি কোনো জরায়ুর মুখে থাকে, হ্যাঁ, দেন হচ্ছে ওই পলিমেনোরেজিয়া হতে পারে। তো এগুলা মোটামুটি বলতে গেলে লোকাল ফ্যাক্টর। এগুলো ওই লোকাল ডিজিজটা আমাদের কন্ট্রোল করলে বা করলে হচ্ছে কন্ট্রোল হয়ে যায়। এছাড়াও অনেক সময় যেটা হয়, যদি সার্ভাইকাল ইরেশন থাকে, হ্যাঁ, বা হচ্ছে তখন পোস্টপাইটাল ব্লিডিং হয়, হ্যাঁ, বা অনেক সময় সার্ভাইকাল আলসার থাকে, ওসব কারণে হচ্ছে আমাদের অনেক সময় শর্ট পিরিয়ড হয়। ধন্যবাদ ম্যাডাম।